রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি তাকে এসে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তয়বা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তয়বা কি? তিনি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে গেলেন। পরদিন তিনি আবার সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আগন্তুক তাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। তখন আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করলেন, বাররা কি? তার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই লোকটি সেখান থেকে আবার চলে গেল। আবার আব্দুল মুত্তালিব সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আগন্তুক ব্যক্তিটি আবার এসে তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজমুনা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে আবার জিজ্ঞাসা করলেন, মাজমুনা কি? আগন্তুক সেই ব্যক্তিটি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে গেলেন। পরদিন আবার যখন তিনি সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন, লোকটি আবার এসে তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। তখন আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, জমজম কি? তখন আগন্তুক ব্যক্তিটি উত্তর দিল, জমজম এমন একটি কূপ যার কোনোদিন শেষ হবে না। সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। সে সর্বদা হাজিদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। তখন আব্দুল মুত্তালিব আবার তাকে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে জানব জমজম কূপের অবস্থান কোথায়? তখন ব্যক্তিটি বলল, যেখানে রয়েছে একটি পিপিলিকার বাসা এবং রক্তে রঞ্জিত একটি মাংস, এবং সেই মাংসটিকে ঠুকরাচ্ছে একটি কাক, আর সেখানেই জমজম রয়েছে। সেই ব্যক্তিটি যখন আব্দুল মুত্তালিবকে জমজম কূপের পরিচয় ও এর অবস্থান সম্পর্কে জানিয়ে দিলেন, তখন আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে এটা একটি সত্য স্বপ্ন। পরদিন নিয়ম অনুসারে আব্দুল মুত্তালিব খোঁজ করলেন এবং কূপ খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে আসলেন। তখন তার সাথে ছিল তার একমাত্র ছেলে হারেস ইবনে আব্দুল মুত্তালিব। তখন আব্দুল মুত্তালিবের একটি সন্তান ছিল, আর অন্যান্য সন্তানেরা তখনও জন্মগ্রহণ করেনি। তখন তিনি দেখতে পেলেন কাবার অদূরেই একটি উট জবাই করা হয়েছে। এমন সময় একটি কাক সেখান থেকে একটি গোশতের টুকরা নিয়ে কাবার নিকটেই একটি পিপিলিকার বাসার উপর ফেলে দিল। অতঃপর সে ঠোঁট দিয়ে সেই গোশতের টুকরাটির উপর ঠুকরাতে লাগলো। আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন যে এখানেই রয়েছে জমজম কূপের অবস্থান। সেই স্থানে গিয়ে তিনি খনন করতে লাগলেন। খুঁড়তে খুঁড়তে যখন জমজম কূপের পার প্রকাশিত হয়ে গেল, তখন আব্দুল মুত্তালিব বুঝতে পারল যে তিনি সেই জমজম কূপের সন্ধান পেয়েছে। লোকজন বুঝতে পেরে সেখানে ভিড় জমিয়ে ফেলল এবং তারা বলল, হে আব্দুল মুত্তালিব, এটা আমাদের আদিপিতা হজরত ইসমাইলের কূপ। এখানে সবারই অধিকার রয়েছে, অতএব তুমি এই কূপে আমাদের সবাইকে শরিক করে নাও। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি কোনোভাবেই তোমাদেরকে এই কূপের মালিকানার শরিক করব না। এই স্বপ্ন আমাকেই দেখানো হয়েছে এবং এই কূপের সাথে আমাকেই বিশেষায়িত করা হয়েছে, আর কাউকে এই ব্যাপারে স্বপ্ন দেখানো হয়নি। অতএব তোমরা কেউ এই কূপের মালিকানায় শরিক হতে পারবে না। কুরাইশরা তখন বলল, আমরা তোমার সাথে বিবাদ না করে এত সহজে এই কূপের মালিকানা তোমার কাছে হস্তান্তর করব না। যখন তারা আব্দুল মুত্তালিবকে কূপ খনন করতে প্রচণ্ডভাবে বাধা দিতে লাগলো, তখন আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আজ যদি আমার 10টা সন্তান থাকতো, তাহলে তারা আমার সাথে পক্ষ হয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করত এবং তারা আমার কাজে সহযোগিতা করত। হে রহমানুর রহিম, তুমি যদি আমাকে একে একে 10টি সন্তান দান করো, এই 10টি সন্তানের মধ্য থেকে আমি একজনকে তোমার রাস্তায় কুরবানি করে দেব। তখন কুরাইশরা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি পিতা ইসমাইলের কূপটি একাই ভোগ করিও না। আব্দুল মুত্তালিব তখন বললেন, তাহলে তোমরাই ঠিক করো যে তোমরা কাকে বিচারক হিসাবে নির্ধারণ করতে চাও। তখন সকলেই বলল, ইয়েমেনে একজন গণক মহিলা থাকে, আমরা সকলেই তাকে বিচারক হিসাবে নির্ধারিত করলাম। আব্দুল মুত্তালিব তখন বললেন, ঠিক আছে, তাহলে সেখানে আমারও কোনো আপত্তি নেই। কুরাইশরা তখন আব্দুল মুত্তালিবের সাথে সেই গণক মহিলার কাছে যাওয়া শুরু করলো। দিনটি ছিল গ্রীষ্মের দিন। প্রচণ্ড গরম আর রৌদ্রের তাপে সব কিছু যেন পুড়ে যাচ্ছিল। ইয়েমেন পর্যন্ত মরুভূমির কাছে কোনো গাছপালা ছিল না। এই কঠিন মুহূর্তে আব্দুল মুত্তালিব তার সঙ্গীদেরকে নিয়ে সেই মহিলার কাছে যাওয়া শুরু করলেন এবং ইয়েমেনের কাছেই এসে একটি মরুভূমিতে উপনীত হলেন এবং তাদের সাথে থাকা পানিও ফুরিয়ে গেল। তারা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন। তারা পিপাসায় এতই কাতর হয়ে পড়লেন যে তারা বিশ্বাস করতে লাগলো যে কিছুদিনের মধ্যেই তাদের মৃত্যু হয়ে যাবে। তখন আব্দুল মুত্তালিব তার সঙ্গীদের ভয় বুঝতে পেরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখন কি করতে চাও? তখন সকলে বলতে লাগলো, তুমি আমাদেরকে যে পরামর্শ দিবে আমরা সেই পরামর্শ অনুযায়ী চলতে লাগব। আমাদের এখন কি করা উচিত? আব্দুল মুত্তালিব তখন বলল, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত যে নিজেদের জন্য একটা কবর খনন করা
এবং সেই কবরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা। যখন কেউ মারা যাবে তখন অন্যান্য সঙ্গীরা তাকে সেই কবরে দাফন করবে। শেষে বাকি থাকবে মাত্র একজন ব্যক্তি। এতগুলো লোকের দাফন না হওয়ার চাইতে একজন লোকের দাফন না হওয়া অধিক উত্তম। আব্দুল মুত্তালিবের এই পরামর্শ অনুযায়ী সকলেই তাদের জন্য একটি কবর খনন করল। কবরে বসে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছু সময় যখন এভাবেই চলল, তখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতে লাগলেন যে পানির জন্য চেষ্টা না করে এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যদি আমরা পানির জন্য চেষ্টা করি তাহলে হতেও তো পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবেন। তখন তিনি তার সঙ্গীদেরকে বললেন, হে ভাইরা, আমরা এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে খুঁজে দেখি কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। যদি পানির অন্বেষণ না করে এভাবে নিজেদেরকে মেরে ফেলি তাহলে তো কাপুরুষ হিসেবে বিবেচিত হব। আব্দুল মুত্তালিবের এই পরামর্শ শুনে কুরাইশরা তখন নিজ নিজ বাহনের কাছে চলে গেল এবং সকলের বাহনগুলোকে প্রস্তুত করতে লাগলো। যখন নবীজির দাদা বাহনটিকে প্রস্তুত করতে লাগলেন, তিনি দেখতে পেলেন যে ঘোড়ার পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। তখন নবীজির দাদা আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে অন্যান্য কুরাইশরাও তাকবীর ধ্বনি তুলতে লাগলো এবং সকলে তাদের বাহন থেকে নেমে এসে সেই পানি তৃপ্তি সহকারে পান করলো। এভাবেই তারা তাদের জীবনও রক্ষা করলো। অতঃপর তাদের সাথে থাকা পানির পাত্রগুলোতেও তারা পানি ভরে নিল। এরপর কুরাইশরা আব্দুল মুত্তালিবকে বলল, আল্লাহর কসম, হে আব্দুল মুত্তালিব, আমরা কোনোদিন আর তোমার সাথে বিবাদে জড়াবো না। যে আল্লাহ তোমাকে এই ধুধু মরুভূমিতে পানি পান করাতে পারেন, সেই আল্লাহ তোমাকে জমজমও দান করতে পারেন। এখন থেকে তুমি সেই জমজম কূপের একমাত্র মালিক। আমরা দাবি প্রত্যাহার করে নিলাম। এরপর কুরাইশরা মক্কা শরীফে ফিরে আসলো। ইয়েমেনে যাওয়ার আর প্রয়োজন তাদের হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বেই তাদের ঝগড়ার একটি চমৎকার মীমাংসা করে দিলেন। আব্দুল মুত্তালিব তো ইতিপূর্বেই মান্যত করেছিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সন্তান দান করেন তাদের মধ্য থেকে একজনকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সন্তান দান করলেন। তখন তার মানত পুরা করার জন্য 10 জন সন্তানকেই ডাকলেন এবং তাদেরকে বললেন, হে আমার সন্তানেরা, যখন আমি কুরাইশদের কাছ থেকে জমজম কূপ খনন করতে বাধাপ্রাপ্ত হই তখন আমি একটা মানত করেছিলাম এই যে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা সন্তান দান করেন তবে আমি একটা সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করব। আব্দুল মুত্তালিবের সন্তানেরা তার সেই মান্যত পুরা করতে রাজি হলো। তারা তাকে বলল, হে আমাদের পিতা, আমাদের করণীয় কি? আপনি আমাদেরকে নির্দেশ দেন। আপনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা আপনার আদেশ মতোই কাজ করব। আব্দুল মুত্তালিব তখন তাদেরকে বললেন, তোমরা প্রত্যেকেই একটি করে তীর নাও এবং সেই তীরে তোমাদের নাম লিখে আমার কাছে নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের কথা মতো তারা তাদের তীরে নাম লিখে আব্দুল মুত্তালিবের কাছে জমা দিল। আব্দুল মুত্তালিব তখন তার 10 সন্তান ও তাদের দেওয়া সেই তীরগুলো নিয়ে তাদের পার্শ্ববর্তী একটি গণকের কাছে গেল। এই গণকের কাছে গিয়েই কুরাইশরা তাদের সকল ভালো মন্দ কাজের লটারি করত। সেই গণকের কাছে 6টি তীর ছিল। তখন আব্দুল মুত্তালিব তার 10 সন্তানের নাম লেখা সেই 10টি তীর তার হাতে তুলে দিল। তিনি গণককে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম, যদি আল্লাহ আমাকে 10টি সন্তান দান করেন তাহলে আমি এই 10টা সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আপনি আমার এই তীরগুলো নিয়ে একটি লটারি করুন এবং আপনি আমাকে জানিয়ে দিন যে আমি কোন সন্তানকে আল্লাহর রাস্তায় জবাহ করব। তখন গণক সেই তীরগুলি দিয়ে লটারি করল এবং সেই লটারিতে আব্দুল মুত্তালিবের সবচাইতে ছোট পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম উঠল। তখন আব্দুল মুত্তালিব নবীর পিতা আব্দুল্লাহকে জবাহ করার জন্য তার হাতে একটি ছুরি নিল এবং তাকে নিয়ে ইসাব ও লাইলা মূর্তির কাছে যেতে লাগলো। আব্দুল মুত্তালিব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে জবাই করতে যাবেন এমন সময় কুরাইশরা তার চারপাশে ভিড় জমিয়ে ফেলল। তখন কুরাইশরা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি কি কাজ করছো? তুমি যদি তোমার সন্তান জবাই করার এই প্রথা চালু করো তাহলে এই প্রথা সবার জন্যই আবশ্যক হয়ে যাবে। সবাই তার সন্তানকে জবাই করার জন্য আল্লাহর কাছে মান্যত করবে, আর এভাবে তো আমাদের বংশধারা একেবারে নির্বংশ হয়ে যাবে। তুমি কেন আব্দুল্লাহকে জবাই করতে যাচ্ছ? এর প্রকৃত কারণ বর্ণনা না করলে আমরা কোনোভাবেই তোমাকে এই কাজটি করতে দেব না। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি মানত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার এক সন্তানকে কুরবানি করব।
এবং সেই মানত পুরা করার জন্যই তাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছি। তখন কুরাইশরা বলল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের মাধ্যমে তোমার মান্নত পুরা করে তাহলে এর জন্য আমরা সকলেই মাল কুরবানি করব। তুমি তোমার সন্তানকে জবাই করিও না। আমরা শুনেছি যে খাইবারে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহিলা থাকেন এবং অদৃশ্য থেকে তার কাছে বার্তা নিয়ে বার্তাবাহক আসেন। সেই মহিলা আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা সেভাবেই কাজ করব। যদি সে তোমার পুত্রকে জবাই করতে বলে তাহলে তুমি জবাই করে দিও, আর যদি অন্য কোনো পদ্ধতি বলে দেয় তাহলে আমরা সকলেই সেই পদ্ধতি অবলম্বন করব। তখন আব্দুল মুত্তালিব তাদের সেই পরামর্শ শুনে ওই মহিলাটির কাছে যাওয়া শুরু করলেন। আব্দুল মুত্তালিব তার কাছে পৌঁছে পরিপূর্ণ ব্যাপারটি তার কাছে খুলে বললেন। তখন সেই ব্যাপারটি শুনে মহিলা বলল, যখন তোমাদের মধ্য থেকে কোনো এক ব্যক্তিকে হত্যা করা হয় তখন সেই হত্যার জরিমানা স্বরূপ তোমরা কয়টি উট সেই ব্যক্তিটিকে দাও? তখন কুরাইশরা বলল, আমরা 10টি উট তার কাছে জরিমানা স্বরূপ প্রদান করি। তখন সেই মহিলা বলল, তাহলে শোনো, তোমরা একদিকে 10টি উট রাখবে আর অন্যদিকে তোমাদের সেই ছেলেটিকে রাখবে, আর এরপর তোমরা লটারি করবে। যদি লটারিতে তোমাদের সেই ছেলেটির নাম আসে তাহলে অপর পাশে আরও 10টি উট বাড়িয়ে দিবে। এরপর আবার লটারি করবে। যদি দেখো আবারও তোমাদের ছেলের নাম এসেছে তাহলে আবারও অপর পাশে 10টি উট বাড়িয়ে দিবে। এভাবে করে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত উটের নাম আসবে। তোমরা লটারি করতেই থাকবে, আর উটের নাম আসলেই তোমরা বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই উটের বিনিময়ে তোমাদের সন্তানকে দান করে দিলেন। এই ফয়সালা নিয়ে কুরাইশরা মক্কায় চলে আসলো এবং আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে একদিকে দাঁড় করিয়ে দিলেন এবং অপর দিকে 10টি উটকে দাঁড় করিয়ে দিলেন। তারপর গণককে লটারি করতে বললেন এবং নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। দেখা গেল লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। তখন তিনি আরও 10টি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন আর নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় আব্দুল্লাহর নাম আসলো। পুনরায় আবার তিনি আরও 10টি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন আর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় আব্দুল্লাহর নাম আসলো। উটের সংখ্যা বাড়াতে বাড়াতে যখন উটের সংখ্যা 100টি হয়ে গেল তখন পুনরায় গণককে লটারি করতে বলা হলো। এবার লটারিতে উটের নাম আসলো। তখন গণক বলল, হে আব্দুল মুত্তালিব, এবার তুমি 100টি উট কুরবানি করো এবং আব্দুল্লাহকে কুরবানির ইচ্ছা পরিত্যাগ করো। তখন আব্দুল মুত্তালিব বলল, হয়তোবা এটা কোনো কারণে হয়ে গেছে, তোমরা পুনরায় লটারি করো। এরপরে পরপর 3বার লটারি করা হলো। 3বারই 100 উটের নাম আসলো। তখন আব্দুল মুত্তালিব নিশ্চিত হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের বিনিময়ে আব্দুল মুত্তালিবের ছোট পুত্র আব্দুল্লাহকে তার জীবন দান করেছেন। এরপরে তিনি 100 উট কুরবানি করে দিলেন আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার জীবন রক্ষা করলেন। অপর একদিনের ঘটনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একটি গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো এবং তার হাতে শিকার করা একটি গুইসাপও ছিল। আগন্তুক সেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবাদেরকে বলতে লাগলো, ইনি কে? তখন সাহাবাগণ উত্তর দিল, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন এবং ইনসানের নবী। ইনি হলেন তামাম বিশ্বজগতের নবী। অতঃপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তিটি বলল, আমি কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না, তবে আমার হাতে যে স্বীকার করা একটি গুইসাপ রয়েছে, এই গুইসাপটি যদি কথা বলে তার নবুয়তির ব্যাপারে স্বীকৃতি দেয় তাহলে নির্দ্বিধায় আমি তাকে নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে তাহলে কি তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে? তখন সেই ব্যক্তিটি জবাব দিল, যদি সত্যি এমনটা হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমার উপর ঈমান আনব এবং তোমাকে নবী বলে স্বীকৃতি দান করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তিটি গুইসাপকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুইসাপকে ডেকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সাথে সাথে সেই গুইসাপটি সকলের সামনে আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত, আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলি
সেই উপস্থিত সকলেই শুনল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে সেই গুইসাপটি বলল, আমি এক আল্লাহর ইবাদত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, আমি কে? তখন গুইসাপটি উত্তর দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে অবশ্যই সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে অস্বীকার করবে সে জাহান্নামী হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? তখন সেই বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এখন বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনি আল্লাহর নবী। আমি স্বীকার করছি আপনি শেষ নবী। যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষী দেয়, তাকে অস্বীকার করার মতো আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে আপনার হাত রেখে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে আমার খিদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন।